হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপিতে আমি বানিয়ে দেখাচ্ছি পনির কোরমা রেসিপি। আর এটা রেস্টুরেন্ট স্টাইলের মতনই ঘরে বসে কিভাবে ইজিলি তৈরি করা যাবে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে চলুন দেখে নেওয়া যাক। সবার প্রথমে আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি, আর এখানে গোটা গরম মশলা আর সামান্য পরিমাণে জিরে নিয়েছি। তেলটা গরম হয়ে আসলে আমি এখানে ফোড়নে এটা দিয়ে দেবো, আর তার সাথে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, কিছু পরিমাণ মতন আদা আর একটা মিডিয়াম সাইজের টমেটো। এবারে সমস্ত উপকরণকে তেলের সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই পর্যায়ে আমি সামান্য পরিমাণে নুন অ্যাড করে দিচ্ছি, এতে করে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর তার সাথে দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ আর ধনে গুঁড়ো। এবারে এই সমস্ত উপকরণকে তেলের সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তোমরা যারা যারা আমার চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তোমরা প্লিজ গিয়ে সাবস্ক্রাইব করে নিও। আমার এই নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে যদি হেল্পফুল মনে হয়। 2-3 মিনিট মশলাটা ভেজে নেওয়ার পরে আমি ওপর থেকে তেজপাতাটা সরিয়ে দিয়ে একটা মিক্সিং জারে সমস্ত উপকরণটাকে ঢেলে ওপর থেকে কিছু পরিমাণে কিশমিশ দিয়ে একটা ফাইন পেস্ট রেডি করে নিতে হবে। এরপর কড়াইয়ে ওই মশলার পেস্টটা ঢেলে দেবো, ঢেলে দিয়ে সামান্য নাড়াচাড়া করে নিয়ে একটু ফুটতে দেব। যখনই মোটামুটি একটু ফুটতে শুরু হয়ে যাবে, যে মশলার পেস্টটা আমরা মিক্সিং জারে বেটেছিলাম সেই বাটিটাই ধুয়ে আমি সামান্য পরিমাণে জল অ্যাড করে দিয়েছি, এতে করে মশলাটা নিচে লেগে যাবে না। এরপর ঝোলটা যখন ফুটে যাবে তখন ওপর থেকে সামান্য পরিমাণে হিং আর গরম মশলা দিয়ে সমস্ত উপকরণকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে দেখো, যখন মোটামুটি মশলা থেকে আমাদের হালকা তেল ছাড়তে স্টার্ট করে দেবে, তখন আমরা পরিমাণ মতন ফ্রেশ ক্রিম ওপর থেকে দিয়ে দিচ্ছি। আমার ফ্রেশ ক্রিমটা মূলত ফ্রিজে রাখা ছিল, তাই একটু জমে গেছে। তাই ফ্রেশ ক্রিমটা দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে এরকমভাবে খুন্তির সাহায্যে ব্লেন্ড করে নিতে হবে। এরপর আমাদের গ্রেভির যে টেক্সচারটা সেটা দেখো অনেকটাই থিক হয়ে গেছে ফুটতে ফুটতে। এবারে আমি ওপর থেকে পনিরগুলো দিয়ে দেবো। আজকের রান্নায় কিন্তু আমি কোনো রকমভাবে পনিরটা ভাজিনি, আজকে কাঁচাই রান্না করব, তাই পিস পিস করে কেটে আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এবারে পনিরটার সাথে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর তারপর যখন গ্রেভিটা পুরোপুরি তৈরি হয়ে যাবে আর সাইড থেকে দেখো তেলও ছেড়ে দিয়েছে, এবারে আমি পরিমাণ মতন এর মধ্যে জল অ্যাড করে দিচ্ছি। এই রান্নায় কিন্তু খুব একটা বেশি গ্রেভি হয় না, তাই জন্য আমরা এখানে সামান্য পরিমাণেই জল অ্যাড করেছি। তোমরাও তোমাদের পরিমাণ মতনই কিন্তু জল অ্যাড করে নেবে। এরপর ঝোল ফুটে আসলে আমি ওপর থেকে কিছুটা গুঁড়ো কাসুরি মেথি দিয়ে দেবো। অবশ্যই এটাকে শুকনো খোলায় আগে নেড়ে চেড়ে নিতে হবে, তারপর হাতে একটুখানি গুঁড়ো করে দিলেই দেখবে পুরো প্রপার গুঁড়ো হয়ে যাবে। এবারে ঝোলের সাথে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আর স্বাদের জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি। এবারে এই সমস্ত উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, দিয়ে হালকা ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের এই পনিরের রেসিপিটা তৈরি হয়ে যাবে। পুরোপুরি রান্নাটা তৈরি হয়ে যাওয়ার পরে দেখো কত সুন্দর তেলটা বেরিয়ে এসেছে, আর আমাদের রেসিপিটাও কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গেছে। এবারে ওপর থেকে ফ্রেশ ক্রিম দিয়ে গরম গরম সার্ভ করলেই রেডি। আজকের এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে।